ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি জীবনের সকল সমস্যার মধ্যে আপনাকে একটাই অবলম্বন করতে হবে, সেটা হলো ধৈর্য। আপনি যখন ধৈর্য ধারণ করবেন তখন সময়ের ব্যবধানে আপনার সকল সমস্যা কেটে যাবে। সকালবেলা যেমনিভাবে সুবেশ সাদেক আসে, তেমনিভাবে আপনার জীবনেও সমস্যা কেটে গিয়ে আপনার জীবনও সুন্দরময় একটি দিন আপনার জীবনে আসবে। সুতরাং আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কেন বেশি টেনশন করি, কেন ডিপ্রেশনে পড়ে যাই, এই বিষয়টাই আমরা আজকে আলোচনা করব। এবং সেই টেনশন থেকে, সেই ডিপ্রেশন থেকে, মানসিক যন্ত্রণা থেকে আমরা কীভাবে বেরিয়ে আসতে পারি সেই বিষয়টুকু আমরা আলোচনা করব। আমরা কেন হতাশ হয়ে যাই, টেনশনে পড়ে যাই, এই বিষয়টা আগে বের করি। আমরা আমাদের যোগ্যতার বাইরে আমরা আশা করি, সেটা যে কোনো বিষয় হতে পারে। পাওয়া প্রতিবেশী থেকে হতে পারে, আত্মীয় স্বজন থেকে হতে পারে, বন্ধুবান্ধব থেকে হতে পারে, বা যে কোনো কাছের লোক থেকে যেটা আপনার পাওয়ার নয় সে বিষয়ে আমরা যখন আশা করি, তখন আমরা যখন সেটা আমরা পাই না তখন আমরা হতাশ হয়ে যাই। আমাদের ভিতরে অনেক যন্ত্রণা আসে, সে যন্ত্রণা আমাদেরকে যখন কুড়ে কুড়ে খায় তখন আমরা হতাশ হয়ে যাই। অনেকেই শ্বশুরবাড়ির উপরে ডিপেন্ড করে যে আমার শ্বশুর আমার সকল সময়, সকল বিপদের সময়, সকল অবস্থাতে আমাকে সহযোগিতা করবে। সে শ্বশুরবাড়ি আপনাকে সহযোগিতা করতে করতে যখন একটা সময় আর সহযোগিতা করা বন্ধ করে দেয়, তখন আপনার ভিতরে টেনশন, হতাশা চলে আসে। অনেক বন্ধুবান্ধব থেকে অনেকেই আশা করে যে আমার এই বিপদের মুহূর্তে, যে কোনো একটা বিপদের মুহূর্তে আমার বন্ধুবান্ধব আমাকে সহযোগিতা করবে। এবং অনেকে তার আত্মীয় স্বজন থেকে আশা করে যে তার পরিবারের যে কোনো সমস্যা হোক, সে মনে করে যে আমার এই আত্মীয়র কাছে গেলে আমি এই সহযোগিতাটা পেতে পারি। আমাদের ছেলে সন্তান থেকে আমরা অতিরঞ্জিত যখন আশা করি, যখন আমরা আশাহত হই, তখন সেখানে আমরা মন খারাপ করে আমরা টেনশনে পড়ে যাই। ওভারঅল কথা হচ্ছে, আমরা যখন আমাদের যোগ্যতার বাইরে যখন আমরা কারো থেকে আশা করব, তখনই আমাদের হতাশার কারণটা আমাদের আসবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আপনাকে অন্যর উপরে কখনো ডিপেন্ড করা যাবে না। মানে আপনার যা আছে তা নিয়ে আপনাকে সন্তুষ্ট থেকে আপনি আপনার কাজের লক্ষ্যে আপনাকে ফোকাস করতে হবে। তাহলে আপনার জীবনে কখনো আর টেনশন আসবে না। অন্যর উপরে যত বেশি ডিপেন্ড করবেন তত বেশি আপনি আঘাত পাবেন। যত বেশি ডিপেন্ড করবেন, কারণ এই পৃথিবী, এই স্বার্থপর দুনিয়ায় প্রত্যেকটা সম্পর্কে একটা স্বার্থ সংশ্লিষ্টতা আছে। তো সুতরাং এটাকে আপনাকে বুঝতে হবে যে ওই স্বার্থ সংশ্লিষ্টতার মধ্যে আপনাকে সে কতটুকু সহযোগিতা করবে। যখন অতিরিক্ত যখন তার উপরে আপনি আশা করবেন, তখন আপনার হতাশা আপনার জীবনে এসে যাবে। এখন আসেন, আমাদের জীবনের হতাশা থেকে আমরা কীভাবে বেরিয়ে আসবো। হতাশা থেকে আপনাকে বেরিয়ে আসতে হলে ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আপনি নিজেকে বলবেন যে আমি সব কিছু আমার পক্ষে করা সম্ভব। যখন নিজেকে এটা বলবেন, তখন আপনি অন্যের উপর আর ডিপেন্ড করতে হবে না। এবং আপনাকে এটা মাথায় রাখতে হবে সবসময়, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন উনি আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী, এবং আমার কখন কি জিনিসটা প্রয়োজন সেটা উনি আমার থেকে ভালো জানে। সেজন্য আমাকে আমার সকল সমস্যার মধ্যে, সকল টেনশনের মধ্যে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার জীবনটা খারাপ নয়, সময়টাই খারাপ। যেহেতু সময়টা পরিবর্তনশীল, প্রতিদিন যেভাবে প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর যেভাবে সময়টা রোলিং হচ্ছে, সময়টা যেহেতু পরিবর্তনশীল, তেমনি আপনার জীবনের সমস্যাটাও কেটে যাবে সময়ের ব্যবধানে। কিন্তু আপনার জীবনটা সমস্যা নয়, আপনার জীবনটা খারাপ নয়, খারাপ অনলি পর আপনার সময়টা। তো সময় যেহেতু পরিবর্তনশীল, তাহলে আপনি টেনশন কেন করতেছেন? সময় ঠিক হয়ে যাবে। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, ওভারঅল আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আপনার উপরওয়ালার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। যিনি আপনাকে সৃষ্টি করছেন উনি আপনাকে ভালোবেসেই সৃষ্টি করছে, এবং আপনার কখন কোন জিনিস আপনার প্রয়োজন সেটা উনি ভালোভাবে জানেন। হয়তোবা আপনি ভাবতেছেন যে আমি এই মুহূর্তে কেন পাচ্ছি না, এই মুহূর্তে আপনার এটা প্রয়োজন নয় বিদায় সে আপনাকে সেটা দিচ্ছে না। তাহলে আপনি কখন পাবেন সেটা পাওয়ার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করা ছাড়া জীবনে কখনো সফল হতে পারবেন না। আমি আমার জীবনে দেখেছি অনেক বড় লোককে গরিব হয়ে যেতে আমি দেখেছি অধৈর্য হওয়ার কারণে। অনেক
গরিব মানুষকে, মধ্যবিত্ত মানুষকে আজকে কোটিপতি হইতে আমি দেখেছি, সেটা ধৈর্য ধারণ করার কারণ। এবং জীবনে আমি অনেক ঘাত প্রতিঘাত আমি দেখেছি, এবং আমি দেখেছি যারা ধৈর্যশীল, ধৈর্যবান, তারা জীবনে ফুলের মালা গলায় দিয়ে নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে সমাজে পরিচিতি দিতে আমি দেখেছি। এবং ধৈর্যশীল ব্যক্তিকে মহান রাব্বুল আলামিনও পছন্দ করেন। সকল কাজের মধ্যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার জীবনে আপনার কাছে আর কিছু ভালো লাগতেছে না, আপনার জীবনটা আপনার কাছে হতাশা লাগতেছে, আপনার কাছে জীবনটা আর ভালো লাগতেছে না। অনেকে কী করে, জীবনে যখন অনেক বেশি দুর্বিষহ আসে, তার জীবনটা পর্যন্ত সে সুইসাইড করার জন্য সিদ্ধান্ত নেয়। এটা আপনার জন্য সবচেয়ে বোকামি। যেহেতু আপনাকে উপরওয়ালা সৃষ্টি করছে, আপনি উপরওয়ালার উপরে আপনার মনক্ষুণ্ণ হন, ওনার উপরে আপনি গোসা আসেন সাময়িকভাবে, কিন্তু উনি যে আপনাকে একটা জীবন দান করেছে, সেই জীবনকে ধ্বংস করার কোনো অধিকার আপনার নাই। আমি আমার জীবনে একটা কাজ সাকসেস হওয়ার জন্য আমি ফোকাস করতেছি। এই মুহূর্তে আমাকে অমুকে কী বলবে, সমুখে কী বলবে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাওয়া প্রতিবেশী আমাকে কে কী বলবে, হ্যাঁ এটা ঠিক হবে কি না, এটা নিয়ে আপনি যদি ভাবেন তাহলে আপনি কখনো এগোতে পারবেন না। যখন আপনি এদেরকে নিয়ে ভাববেন, তখন আপনার মাইন্ড সেট আপ আপনার নষ্ট হয়ে যাবে, তখন আপনার কাজে আর সফল হতে পারবেন না, সাকসেস হতে পারবেন না। তখনই আপনি টেনশনে পড়ে যাবেন যে আমি এত টাকা ইনভেস্ট করছি, ইনভেস্ট করার পর আমি আমার কাজটার মধ্যে সফল হতে পারিনি। আপনি যখন মানুষের কথা ভাববেন, এই পৃথিবীর কারো মানুষের কথা ভাবার আপনার কোনো টাইম নেই, কোনো সুযোগ নেই। যত বেশি আপনি চিন্তা করবেন, মানুষের কথা ভাববেন, তত বেশি আপনার বিপদে পড়বেন। যারা জীবনে সফল হয়েছেন, সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি জীবনে সাকসেসতা পেয়েছে। ধৈর্য সারা জীবনে কেউ কখনো সফল হতে পারেনি। যিনি রকেট আবিষ্কার করছেন, উনি কয়েকবার রকেট আবিষ্কার করার পরে সর্বশেষ উনি সাকসেস হয়েছেন। মোবাইল যিনি আবিষ্কার করছেন, উনি জীবনে কয়েকবার মোবাইল আবিষ্কার করার পরে তখন উনি সাকসেস হয়েছেন। এবং যিনি মোবাইল আবিষ্কার করছেন, কয়েকবার এটাকে ট্রাই করতে 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 সর্বশেষ উনি সাকসেস হয়েছে। এইভাবে পৃথিবীর প্রত্যেকটা প্রতিষ্ঠিত ব্যক্তি থেকে শুরু করে, বিজ্ঞানিক থেকে শুরু করে চন্দ্রের গ্রহ পর্যন্ত গিয়েছেন। সেটাও কখনো একদিনে কখনো সম্ভব হয়নি, সেটাও আপনার সময়ের ব্যবধান হয়েছে, ধৈর্যের ব্যবধানে হয়েছে। কেন আমরা আজকে বিপদগ্রস্ত? আমরা চেষ্টা করতে 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 যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব, আর একটু ধৈর্য ধারণ করলে, আর একটু সামনের দিকে এগিয়ে গেলে দেখা যাচ্ছে দিনের আলোর মতো দেখা যাচ্ছে আমরা আমাদের সফলতা পাচ্ছি। কিন্তু আমরা সেখানে ক্লান্ত হয়ে যাই, অধৈর্য হয়ে যায়। যখন আমাদের জীবনে অধৈর্য চলে আসে, তখন আমরা সেখানে কাজটা রেখে চলে আসি। যখন চলে আসি, তখন আমাদের জীবনে আর কখনো সফলতা, সাকসেসতা আমাদের জীবনে আর আসে না। তখন আমরা টেনশনে পড়ে যাই, ডিপ্রেশনে পড়ে যাই যে আমার টাকা নষ্ট হলো, আমার সময় নষ্ট হলো। কিন্তু এখানে আপনি শুধু অধৈর্যের পরিচয় দেওয়ার কারণে আরেকটু সামনে গেলে দেখা যাচ্ছে আপনার কুয়াশা কেটে যেত, আপনার অন্ধকার কেটে যেত, দেখা যাচ্ছে আপনার আলোকিত আলো দেখতে পাইতেন। তো সুতরাং প্রত্যেকটা বিষয়, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটা জীবন জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে আপনি জীবনে, প্রত্যেকটা জীবনে তাহলে আপনি সাকসেস পাবেন। অধৈর্য হয়ে মানুষের জীবনকে মানুষ ধ্বংস করে দিচ্ছে। যখন আপনি সকল সমস্যার মধ্যে আপনার একটাই করণীয়, আপনি ভাবতেছেন যে এখন আমার আর কিছুই করার নাই, আমি এখন হতাশ, সেই সময় আপনাকে শুধু আমি একটাই অ্যান্টিবায়োটিক দিব। আপনার একটাই করা, সেটা হলো ধৈর্য, ধৈর্য, ধৈর্য। ধৈর্য হলো মুহূর্তের লক্ষণ। ধৈর্য ধরবেন, আপনার জীবনে সফলতা আপনার হাতের মুঠে এসে ইনশাল্লাহ আসবে। আর যখন ধৈর্য হারাই ফেলবেন, তখন আপনি মনে করবেন যে সব কিছু হারিয়ে ফেলবেন। ধৈর্যের বিকল্প কিছুই নেই। অধৈর্য ব্যক্তিরা পথ হারিয়ে ফেলে, আর ধৈর্যশীল ব্যক্তিরা পথ খুঁজে পায়, সফলতা খুঁজে পায়, জীবনের সাকসেসতা খুঁজে পায়, জীবনে ফুলের মালা গলায় দেওয়ার সুযোগ পায়, বিজয় অর্জন করার সুযোগ পায়, এবং নিজের পায়ের নিচে মাটি শক্ত করার জন্য সময় খুঁজে পায়, এবং সমাজে সম্মানিতভাবে বেঁচে থাকার সুযোগ পায়, এবং আল্লাহর কাছেও তারা পছন্দনীয় ব্যক্তি হিসেবে বিবেচিত হন। ওভারঅল কথা হচ্ছে, ধৈর্য মানুষকে সব কিছু দিতে পারে, অধৈর্য ব্যক্তি সব কিছু হারিয়ে ফেলতে হয়। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা সবাই একটা লাইক এবং একটা কমেন্ট, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।